চিংড়ি মাছ ভেজে নিয়েছি, মজাদার মালাইকারি রান্না করব আজকে। একটু হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটু দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন, একটু মরিচের গুঁড়ো, একটু ধনে জিরা। আর এই যে আমি নারকেল ভিজিয়ে রেখেছি গরম পানিতে, এটা দুধ বের করে নিব। আর মশলার সাথে চিংড়ি মাছটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে আমি এখন নারকেলের দুধটা মিশিয়ে দিব এবং নারকেলের দুধটা দিয়ে আমি কিছুক্ষণ এটা নাড়া চুলায় রাখবো। যখন নারকেলের দুধটা টেনে যাবে আমার চিংড়ি মাছটা হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। আর এটা রান্না করছি রুই মাছ, কাঁচা কলা, ঢেঁড়স, আলু, টমেটো দিয়ে। আর একটা প্যানে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। আর ছোটো মাছ, এটা সম্ভবত মাছটা আমি এক্সাক্ট নাম জানি না, তবে চাপিলা মাছ টাইপের। আর কিছু সবজি ছিল বাসায়, এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম মুগ ডাল দিয়ে কাঁঠাল বিচি দিয়ে একটা মিক্স সবজি রান্না করে ফেলি। তো ওই ভাবনা থেকেই এই মিক্সড সবজি ডালটা রান্না করছি কাঁঠাল বিচি দিয়ে। বেশ ভালোই লাগে খেতে এই কাঁঠাল বিচির সবজিটা। করলা ভাজি করে নিচ্ছি আলু দিয়ে। করলা ভাজিটা প্রায়ই করতে হয়, প্রায়ই করি বাসায়। তো হয়ে গেল আজকে আমার অনেকগুলো আইটেম 2 দিনের জন্য তরকারি। এই আইটেমগুলো কিন্তু আমরা একদিনে খাবো না, আগামী 2 দিন অথবা আড়াই দিনেও হয়ে যায়। অনেক সময় আমাদের রান্না করতে হয় না আমার। তো সব কিছু মিলিয়ে খুব ভালোই ছিল আজকে দুপুরের খাবার।